আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো, আমি মনে করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কোটি টাকার চেয়েও দামি হবে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেয়, স্বপ্ন দেখে মেডিকেলে পড়ার, কিন্তু আলটিমেটলি তারা মেডিকেলে পড়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারে না, জাস্ট বিকজ কিছু জিনিস না জানার কারণে। সো আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো অলরেডি যেহেতু তোমাদের বায়োলজি এক্সাম শেষ হয়ে গিয়েছে, এখন তোমাদের হয়তো বা ম্যাথ পরীক্ষা চলতেছে। এখন মেইনলি ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে বায়োলজি বা ম্যাথ এটা তোমার অপশনাল সাবজেক্ট কিনা, কোনটা অপশনাল এটা ম্যাটার করে না। বাট যে জায়গাটা ম্যাটার করবে, তোমরা যারা বায়োলজি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তোমরা যারা বায়োলজি অর্থাৎ এখানে তোমার দুইটা পত্রই, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, দুইটা পত্র মিলে তোমার যদি ভাইয়া মিনিমাম 4 থাকে, ঠিক আছে, এটা কিন্তু তারা দেখতে চায়। যেহেতু এখানে তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে রেজাল্টটা আসবে, তো তোমার যদি দুইটা মিলে কোনো রকম যদি 4 চলে আসে, তাহলেই কিন্তু তুমি এখানে শর্ত ফুলফিল করতে পারছো। এবং এইখানে ভাইয়া আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের এসএসসির যাদের জিপিএ, ঠিক আছে, এসএসসির জিপিএ মনে করো তোমাদের 5 আছে, এবং যদি তোমার এইচএসসি তে তোমার যদি ভাইয়া 4 চলে আসে, তাহলে 5 আর 4 তোমার চলে আসছে 9, অর্থাৎ 9 মিনিমাম যদি তোমার 9 থাকে, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তবে দেখা যায় 9 নিয়ে চান্স পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে এখানে যেহেতু তোমাদের এই জিপিএর উপর নাম্বার থাকে, তো যাদের নাম্বার একটু কমে যায় বা কাটা পড়ে, তারা দেখা যায় আলটিমেটলি ওইটা কাভার করতে পারে না। এই জন্য অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পায় না। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে তোমার হচ্ছে একটু 9 থেকে যদি বেশি, ধরো যে তোমার 9 এর একটু উপরে থাকে, তারা কিন্তু মোটামুটি একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সিট অর্জন করতে পারে। সো তোমাদেরকে এখন থেকে ডিসিশন নেওয়া লাগবে। তো যারা স্বপ্ন দেখছো যে ভাই আমাকে মেডিকেলে পড়তে হবে, আমার মেডিকেলে পড়ার স্বপ্ন, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন, তো এই স্বপ্নটা তুমি যদি পূরণ করতে চাও, তাহলে যেমন তোমাকে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে, কিন্তু তার আগে তোমাকে একটা প্রপার গেম প্ল্যান করতে হবে এবং তোমাকে জানতে হবে যে এই জায়গাটা পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া লাগে। তুমি যদি এই জিনিসগুলা না জানো, তোমার সময় চলে যাবে, আলটিমেটলি তোমার চান্স হবে না। কারণ এইচএসসি পরীক্ষা তোমাদের কয়েকদিন পরে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে তুমি কম সময় পাবা, ঠিক আছে, কারণ সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় এডমিশন টেস্টে, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। তাহলে যেহেতু সময় কম এবং পড়াশোনা সব থেকে বেশি, কথা বোঝা যাচ্ছে, সময় সব থেকে কম কিন্তু পড়াশোনা সব থেকে বেশি। তো এই পড়াশোনাগুলোকে তুমি যদি গুছিয়ে নিয়ে আসতে না পারো, তুমি যদি প্রিসাইজ করে নিয়ে আসতে না পারো, তুমি যদি পড়াশোনা একটু শর্ট করে নিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার চান্স হবে না। তো এখন মেইন পয়েন্ট হচ্ছে ভাইয়া কিভাবে পড়াশোনা শুরু করব, কিভাবে পড়লে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার চান্স ইনশিওর করতে পারবো। সো প্রথমে আমি তোমাকে এখানে যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেইন বই একদম গুরুত্বপূর্ণ। মেইন বইয়ের বাইরে এখানে কিছুই নাই। অর্থাৎ আমি তোমাকে বলি, তুমি এইচএসসি তে, আমি জানি না তোমরা কে কোন রাইটারের বই পড়ছো, বাট তোমাকে ফিজিক্সের জন্য তোমাকে পড়তে হবে ইসাক স্যারের বই পড়তে হবে, কেমিস্ট্রির জন্য তোমাকে হাজারি স্যারের বই পড়তে হবে। এই বইয়ের বিকল্প কোনো বই এখন পর্যন্ত বাজারে নাই, ঠিক আছে, বোর্ড বই যেগুলো পড়ছো। তাহলে এরপর বায়োলজির জন্য পড়বা গাজী আজমল এবং আবুল হাসান স্যারের বই, এবং জিকে এবং ইংলিশ। দেখো জিকে এবং ইংলিশের জন্য এগুলো অনেক সময় আমরা বলি বিভিন্ন কোচিং সেন্টারের বইগুলো পড়তে, এবং মেইনলি যে জায়গাটা এখানে হয়, আমরা যে সাজেশন গুলো দিই, এগুলো পড়লে তোমাদের কাভার আপ হয়ে যাবে। তবে জিকের জন্য তুমি যেটা করতে পারো, MP3 বইটা দেখতে পারো, এবং তুমি ইংলিশের জন্য অ্যাপেক্স, ঠিক আছে, ইংলিশের জন্য অ্যাপেক্স এর উপরে কোনো বই নেই, অর্থাৎ MP3 উপরে বাজারে কোনো বই নাই, অ্যাপেক্স এর উপরে কোনো বই নাই। যারা এইগুলো পড়তে পারো ভাইয়া, এর বাইরে কিছুই লাগবে না। ভাইয়া এগুলো তো সবাই জানে যে এই জিনিসগুলো পড়তে হবে, এই বইগুলো পড়তে হবে, কিন্তু এই বইগুলো কিভাবে পড়বো, কোথায় থেকে প্রশ্নগুলো আসে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। টেনশন নিও না, ভাইয়ার ভিডিও দেখার জন্য আসছো, একটু সম্পূর্ণ কন্টিনিউ করো, আশা করি তুমি এখান থেকে একদম প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবা। তো শুরুতেই যেটা বললাম, এখানে কিন্তু তোমার দেখা যাবে যে সবগুলা প্রশ্ন, আমি যদি তোমাকে বলি, অলমোস্ট তুমি দেখবা 90 থেকে 95% প্রশ্ন তোমার হচ্ছে মেইন বইগুলো থেকে আসবে। এখন এখানে মজার ব্যাপারটা হচ্ছে, তোমাকে কিন্তু এখন দেখো, তুমি যখন বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে যাবা, এখন তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে যে তুমি অলরেডি বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছো, কিন্তু আলটিমেটলি যখন মারাটা খাবা, মারাটা খেয়ে আমাদের কাছে আসো যে ভাইয়া গাইডলাইন দেন। আমি তো এখানে ভাইয়া 5,000 টাকা দিয়ে মেডিকেল কোচিং করার জন্য প্রি বুকিং করে রাখছি, তো এখন তো আবার পরীক্ষা ভালো হয় নাই ভাইয়া, আমার তো এইচএসসি তে 9 আসবে না, এসএসসি জিপিএ 4ও আসবে না, আমার বায়োলজি পড়ে খারাপ হইছে ভাইয়া, এখন কোচিং সেন্টার তো আমাকে টাকা ব্যাক দিচ্ছে না ভাইয়া, আমার তো এখন বাকি টাকা আমি দেওয়ার সাহস পাচ্ছি না, এরকম মেসেজ কন্টিনিউ আমাদের কাছে আসতেছে। তো তুমি তো আগে তো আমাদের কাছে ডিসিশন নাও নাই, তুমি ভর্তি হইছো একটা জায়গায়, ভর্তি হওয়ার পর ডিসিশন নিতে আসছো, এখন আমি তোমাকে কি বলবো, এখন তুমি যদি মারা খাও, আমার করার আসলে কিছু নেই, ঠিক আছে ভাইয়া, এটা একদম বাংলা ভাষায় তোমাদেরকে বললাম। কারণ তোমাকে আগে ডিসিশন নিতে হবে, কারণ তুমি ডিসিশন না নিয়ে আগে প্রি বুকিং করে রাখছো, তুমি 5,000 টাকা দিয়ে রাখছো একটা কোচিং সেন্টারে, অমুক তমুক কোচিং সেন্টারে, এখন পরবর্তীতে তোমার যখন প্রিপারেশন নিতে পারতেছো না, তোমার গেম প্ল্যানের সমস্যা, তাহলে কি হবে, তোমাকে আগে
বুঝতে হবে জিনিসগুলো, তারপর তুমি ডিসিশন নাও তুমি কোথায় পড়বা। এখন কোচিং সেন্টার গুলোতে মানে এগুলা ভাইয়া কেন বলি, কারণ এই জায়গাগুলো পার করে আসছি তো, কোচিং সেন্টারে যাচ্ছ পড়ো সমস্যা নাই, দেখা যাবে যে প্রথম 5 থেকে 7 দিন ক্লাসে যাচ্ছ, নতুন নতুন একটা আমেজ পাচ্ছ, এরপরে কন্টেন্ট কিছু বুঝতে পারবে না, দৌড়াদৌড়ি করে আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে। তো এই জন্য আগে যেটা বলি গাইডলাইনটা শোনো, তারপর তোমার যে ডিসিশনটা ভালো মনে হয়, তোমার যেখানে পড়তে মন চায় তুমি সেখানে পড়তে পারো। তো প্রথমেই যে কথাটা বললাম তোমাকে, অবশ্যই তোমাকে মেইন বই ভালো মতো পড়তে হবে, কারণ মেইন বই থেকে 90 থেকে 95% প্রশ্ন আসবে। বাট এইখানে তোমাকে পীর পীর যারা আছে তারা তোমাকে ভয় দেখাবে যে একটা বই পড়ে মেডিকেলে চান্স পাওয়া যাবে না, তোমাকে মেডিকেলের আরো অন্যান্য বইগুলো পড়তে হবে। এই যে তুমি বিভিন্ন কথা শুনতেছো, ঘাবড়া যাচ্ছ, আলটিমেটলি চান্স হবে না। ভাই আপনার কথাগুলো কেন বিশ্বাস করবো? তুমি যখন পরীক্ষা শেষ করবা, তোমার জন্য 3টা মাস পার হয়ে যাবে, তখন তুমি আজকে দিনে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলতেছি তুমি বুঝতে পারবা। তোমাকে একটা করে বই পড়তে হবে, তুমি একটা করে মেইন বই একটাই পড়বা, এর বাহিরে আর যে যাই বলুক কোনো বই পড়তে হয় না, মেইন বই তুমি একটা করে পড়বা। এখন এখান থেকে তোমার দেখা যাবে 80 থেকে 85%, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 90% প্রশ্ন ওই একটা বই থেকে আবার হয়ে যাবে। বাকি 10% প্রশ্ন বা হাতে গোনা 2-4টা প্রশ্ন যেটা তোমার এই বইগুলোর বাহিরে, যেমন তোমার হচ্ছে ফিজিক্স একাধিক রাইটারের বই, তপন স্যারের বই আছে, আরো শেলু স্যারের বই, অনেক বইটই আছে, ঠিক আছে। তো এই বইগুলো থেকে 2-1টা প্রশ্ন অনেক সময় চলে আসে। তো এই 2-1টা প্রশ্নের জন্য কি আমি পুরো বইটা পড়বো, সবগুলো জিনিস খুঁটে খুঁটে পড়বো, অ্যানালাইসিস করবো? না, তুমি তো পারবে না এই জিনিসগুলো। এই জন্য তোমাকে যে মেইন বই, আমি যে এখানে যে কথাগুলো বললাম, এই বইগুলো তোমাকে পড়তে হবে। আর এক্সট্রা যে তথ্যগুলো আছে এগুলো তুমি যে ভাইয়ার কাছে পড়বা, অথবা যে আপুর কাছে পড়বা, অথবা যে কোচিং সেন্টারে পড়বা, তারা তোমাকে এগুলো সুন্দর করে শর্ট নোট করাই দিবে। তো তুমি যদি ওই শর্ট নোটগুলো পড়তে পারো, দেখা যাবে তুমি 2-4 ঘন্টা পড়লে এগুলো শেষ করতে পারবা। তাহলে এই শর্ট নোটগুলো পড়বা, আর মেইনলি তুমি কি করবে, একটা বই পড়বা। এখন পড়ার ক্ষেত্রে কথা আছে, যেহেতু তোমাদের আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার এটাতে বায়োলজি পড়তে বললাম, তো এই পড়াগুলো তুমি যখন মেইন বই পড়তে যাবো তোমার কাছে অনেক কঠিন লাগবে। তো পড়াশোনাগুলো কি করতে হবে, একটু সুন্দরভাবে গুছিয়ে পড়তে হবে। তুমি যদি গুছিয়ে পড়তে পারো তাহলে তুমি কভার করতে পারবা। যেমন আমি তোমাকে বলি, ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো কোষের গঠন অথবা কোষ বিভাজন, এখানে তো অনেক ইনফরমেশন আছে। তো তোমাকে যে কাজটা করতে হয় বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, স্যাররা বা যারা আপুরা যারা পড়ায়, ভাই আপুরা যারা পড়ায়, আমরা যারা পড়াই, তারা কি করি, মেইন বইগুলো তোমাকে দাগায় দাগায় পড়াই যে এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা পড়বা, এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা একদম রাইট হয়, কোনো সমস্যা নাই, তুমি মেইন বইগুলো দাগায় দাগায় পড়ো, ঠিক আছে। তাহলে এই যে মেইন বইগুলো দাগায় দাগায় পড়লে এটা তোমার প্রথম কাজ, মেইন বই দাগিয়ে পড়া, মেইন বই দাগিয়ে পড়া, এটা তোমার হচ্ছে প্রথম কাজ। এখন আমরা যে কাজটা করি ভাইয়া, ঠিক আছে, দাগায় পড়তে গেলে অনেক সময় বোঝা যায় না, সবাই তোমাকে মুখস্থ করতে বলে, বাট এই পড়াশোনাগুলাই তোমাকে মেইন বই থেকে যে অংশগুলো পড়তে হবে, তোমাকে যদি কেউ সুন্দর আগে বুঝাই দেয় যে এই অধ্যায় থেকে এই কন্টেন্টগুলো পড়তে হবে, এই লাইনগুলো লাগবে, এগুলো ছন্দ টেকনিক বিভিন্ন ভাবে মজা করে পড়া যায়, দেন তোমাকে যদি এই দাগানো বইয়ের পিডিএফ তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার কাছে পড়াশোনাগুলো সহজ লাগবে না। কিন্তু তুমি যখন বিভিন্ন জায়গায় পড়তে যাবা, দেখবে তোমাকে শুধু বই দাগাই দিচ্ছে, এটা দাগাই দিচ্ছে মেইন বই দাগাই দিচ্ছে। তোমাকে যদি শুধু দাগাই দেওয়া হয়, তোমাকে তো পড়ানো হচ্ছে না। এটা এখানে তোমাকে ওরা ধরে নেয় বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন ভাইয়েরা, আমি সবার কথা বলতেছি না, অনলাইনে অনেক ভালো প্ল্যাটফর্ম আছে যারা খুব সুন্দর মতো পড়ায়, বাট তোমরা আসলে না বুঝে আবেগের বসে অনেক জায়গায় ভর্তি হও, তুমি দেখবা সেখানে তোমাকে শুধু মেইন বই দাগাই দিচ্ছে। আরে ভাই, তোমাকে দাগাই দিয়ে দ্রুত শেষ করা দিচ্ছে, দাগাই দিলে কি তুমি বুঝতে পারবে না? দাগাই দিলে বুঝতে পারবে না, কারণ কন্টেন্ট গুলো অনেকে এইচএসসি তে ফাঁকিবাজি করে পড়াশোনা করে আসছো, তোমার মাথায় প্রপার নলেজ নাই, এবং তোমাকে যদি বুঝায় না পড়ে শুধু দাগাই দেওয়া যায়, এই জন্য আলটিমেটলি দেখা যায় 15 থেকে 20 দিন বা 1 মাস পরে তোমার মধ্যে হতাশা চলে আসবে, ডিপ্রেশন আসবে, এবং আলটিমেটলি তোমার মনে হবে যে মেডিকেল আমার দ্বারা হবে না। তো তোমরা যারা এই যে শুধু দাগায় না, তোমাকে পড়াই দিবে, তোমাকে সুন্দর হবে মেইন বই যা পড়তে হবে, আমার কথা হচ্ছে সুন্দরভাবে তোমাকে দাগায় দাগায় খাতায় লিখে লিখে, একদম খাতায়, ঠিক আছে, খাতা কলমে তোমাকে লিখে লিখে, বোর্ডে লিখে লিখে পড়াই দিবে, দেন তোমাকে দাগানো বই পিডিএফ দিবে, তুমি যা পড়বা সব পারতেছো। তো যারা এরকম চাচ্ছ তাদের জন্য কিন্তু ভাই আমাদের হোয়াইট অ্যাপ্রন এই ব্যাচটা কিন্তু আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ক্লাস শুরু হচ্ছে। দেখো 20 আগস্ট 2025 থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের এই ব্যাচে। তুমি পাবা প্রথমে প্রিমিয়াম ক্লাস, যেটা তোমাকে বললাম যে আমরা মেইনলি তোমাকে যা যা পড়তে হবে সবগুলো জিনিস ক্লাসে লিখেই পড়াই দিব, এরপর তোমাকে দাগানো বইয়ের পিডিএফ দিব যেটা তুমি পারো। এটা হচ্ছে 1 নাম্বার কথা, ঠিক আছে। এই যে দাগানো বইয়ের পিডিএফ দেন তোমাকে আমরা দিব, তাহলে প্রিমিয়াম ক্লাস তুমি পাবা, দাগানো বইয়ের পিডিএফ পাবা। এখন আমার কথা হচ্ছে আমাদের কাছে এই যে পড়তে হবে এমনটা না, তুমি শোনো আগে, সিস্টেমটা দেখো আগে যে কিভাবে প্রিপারেশন নিতে হয়, দেন তোমার যেখানে খুশি তুমি সেখানেই পড়তে পারো। আমরা চাই যেন দিন শেষে তুমি চান্স পাও, ঠিক আছে। এমনি তো আমাদের ব্যাচে প্রতি বছর অনেক শিক্ষার্থী ভর্তি হয়, আমরা না চাইলে আমাদের কাছে যারা আমাদেরকে চিনে, যারা আমাদেরকে জানে, তারা ডেফিনেটলি আমাদের কাছে ভর্তি হবে। সো এটা নিয়ে আমাদের কনসার্ন না, ব্যাপার হচ্ছে তুমি আগে বোঝো, যারা নতুন তারা একটু বোঝো যে আসলে কিভাবে জিনিসগুলো পড়তে হয়। তো এখন এটা তুমি পড়লা, এখন পড়ার ক্ষেত্রে তোমাকে আগে আরেকটা জিনিস আইডেন্টিফাই করা লাগবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, মনে করো গুণগত রসায়ন পড়তেছো, এখন গুণগত রসায়ন থেকে দেখা যাবে 10 থেকে 12টা টপিক আছে, যেই টপিকগুলো থেকে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। তো তোমাকে কি করতে হবে, ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে সুন্দর মতো শেষ করতে হবে, দেন বাকি যে টপিকগুলো অর্থাৎ গুরুত্বের বিচারে যেগুলো বেশি আসে, যেগুলো বারবার করে আসে, যে অংশগুলো বেশি ইম্পর্টেন্ট, এইগুলো ভালো মতো পড়তে হবে। তো এই যে আমি তোমাকে বললাম যে প্রিমিয়াম ক্লাসটি আমরা নিব, এই প্রিমিয়াম ক্লাসে আমরা তোমাকে গুরুত্বপূর্ণ টপিক থেকে যা যা পড়তে হবে এভরিথিং আমরা তোমাকে ক্লাসেই
পড়াই দিব, শুধু বই দাগায় পড়াবো না, তোমাকে সুন্দর বুঝাবো, দেন তোমাকে দাগানো বই দিব অথবা দাগানো বইয়ের পিডিএফটা তোমাদের গ্রুপে সুন্দর হবে। আমাদের যে গ্রুপে ক্লাস হবে এই গ্রুপে তোমরা দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। এরপর লেকচার শিট, ওই যে আমি তোমাকে যেটা লিখে লিখে পড়াইলাম, ওই যে আমি তোমাকে ছন্দ দিলাম, কবিতার লাইন দিলাম, গানের লাইন, বিভিন্ন লাইন টাইন দিয়ে তোমাকে সহজ করে পড়াইলাম, এই লেকচার শিটটা তোমার জন্য 100% ইম্পর্টেন্ট। এটা আমি আমাদের গ্রুপে আবার পোস্ট করে দিব, যে গ্রুপে তোমাদের ক্লাসগুলো হবে ওই গ্রুপে লেকচার শিট পাবা, পিডিএফ পাবা। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে তুমি কি যেখানেই পড়ো আগে গুরুত্বপূর্ণ টপিক দেখবা, দেন বইটা সুন্দর মতো পড়বা, দাগানো বইটা ভালো মতো পড়বা। এই দাগানো বই পড়তে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখবা। সংখ্যাগত তথ্য, এই সংখ্যাগত তথ্য থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখা যায় 2 থেকে 3টা প্রশ্ন প্রতি বছরই আসে, এবং আমরা এটা নিয়ে অনেক বেশি আসলে প্যারা খেয়ে বসি। কেন প্যারা খেয়ে বসি? যে ভাইয়া এত তথ্য, কোনটা পড়বো, কোনটা ছেড়ে দিব, কোনটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, প্রথম যখন তুমি প্রিপারেশন নিবা তখন তোমাকে সব পড়তে হবে, দেন ফাইনালি যখন তুমি প্রিপারেশন নিবা তখন যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এগুলো বারবার করে পড়বা। বাট শুরুর দিকে তোমাকে কোনো কিছু বাদ রাখা যাবে না, যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে, সংখ্যা আছে, এগুলো পড়তে হবে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এবং মেডিকেলে সব থেকে বেশি প্রশ্ন আসে বক্স থেকে। তুমি যেখানেই দেখবা বক্স, রসায়নের বক্স, বায়োলজিতে বক্স, এই বক্সগুলো থেকে প্রশ্ন আসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ। মেডিকেলে যেটা এত পছন্দ স্যারদের, তুমি দেখবা উদাহরণ, অনেক প্রচুর উদাহরণ পরীক্ষা আসবে। তো এই উদাহরণগুলো পরীক্ষা আসে, এবং যেটা তোমাকে শুরুতেই বললাম, এগুলো মনে রাখার জন্য তোমাকে ছন্দ ইউজ করতে হবে। ঠিক আছে, যে সবগুলাই তুমি আমাদের এই প্রিমিয়াম ক্লাসে পেয়ে যাবা। আচ্ছা, এরপর দেখো এই যে দাগানো, যেটা আমি তোমাকে শুরুতেই বলছি, যে ক্লাস, মেডিকেলের ক্লাস মানে ম্যাক্সিমাম তুমি কোচিং বলো, বড় ভাই বলো, সবাই দাগায় দাগায় পড়ে। বাট রাইট ওয়েটা হচ্ছে, হ্যাঁ দাগা লাইন পড়তে হবে, বাট দাগা লাইনগুলো যেন সহজ করে পড়ানো যায়, এগুলো যদি কেউ তোমাকে আলাদাভাবে সুন্দরভাবে বুঝায় পড়ায়, দেন দাগা লাইন নিয়ে যায়, তাহলে ইজি লাগে। সো এই জন্য বলছিলাম দাগানো লাইন, এবং এর সাথে বৈশিষ্ট্য। মেডিকেলে দেখবো যেখানে এই বৈশিষ্ট্য আছে, মনে করো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, এর মধ্যে পার্থক্যটা কি। তো এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন 100% ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। পার্থক্যগুলো থেকে পরীক্ষা আসে। তোমাকে বললো যে প্রত্যাবর্তী প্রক্রিয়া তোমরা জানো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া জানো, এগুলোর যে পার্থক্য, মানে এরকম যত পার্থক্য আছে, এই পার্থক্য, বৈশিষ্ট্য, দাগা লাইন, এইগুলো পড়লেই মোর দেন তোমাদের জন্য ইনাফ। তো প্রথম স্টেপ হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, এগুলো সুন্দরভাবে পড়তে হবে, মেইন বইটা ভালো মতো পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে। এগুলো তোমার একটা ফরম্যাটই হবে, এগুলো এত এত লেখা দেখতেছো না, বাট একটা ফরম্যাটে ক্লাসেই তোমাকে সবগুলো জিনিস কভার করায় দেওয়া হবে। দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরে মেডিকেলের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো ঠাড়া মুখস্থ করতে হবে, ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে। এক ক্লাস করলাম, 2 নাম্বার বিগত বছরের প্রশ্ন ঠাড়া মুখস্থ করলাম, তারপর 3 নাম্বার হচ্ছে অনুশীলনীর যে প্রশ্নগুলো। অনুশীলনীর প্রশ্নগুলো কি, এই যে মেইন যে বইগুলো আছে এগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ। এর বাইরে অন্যান্য রাইটারের বই থেকে কিছু প্রশ্ন হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসে। এগুলো কোথায় পাবা? আমাদের যারা আমাদের এই কোর্সে ভর্তি হবা তাদেরকে আমরা অনুশীলনী যে এক্সট্রা কোশ্চিন থাকবে, এই এক্সট্রা কোশ্চিনের পিডিএফ পাবা। আমি আগেই বলছিলাম শুরুতে ক্লাস লেকচার শিট পাবা, দাগানো বইয়ের পিডিএফ পাবা, প্রিমিয়াম ক্লাসও থাকবে, যেটাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং অনেক শিক্ষার্থী না বোঝার কারণে, যেটা বলছিলাম, যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এবং আলটিমেটলি মারা খেয়ে বসে থাকে, শেষ সময় আমাদের কাছে আসে। তো তুমি পরীক্ষা 15 দিন, 1 মাস আগে আসে আমাদের কাছে, লাভ আছে? তোমাকে সব জিনিস পড়াইতে পারবো না। তো শুরু থেকে প্রিপারেশন নিলে অবশ্যই এই জার্নিটা জয় করা পসিবল। তো এখন যে জিনিসটা এখানে দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে বললাম অনুশীলনী প্রশ্ন পড়তে, এক্সট্রা কোশ্চেন আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, এবার তুমি যে একটা চ্যাপ্টার পড়তেছো, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত পড়তেছো, ধরো যে কোষ বিভাজন পড়লা, তারপরে তুমি মনে করো কোষ রসায়ন পড়লা, কোষ বিভাজন পড়লা, অণুজীব পড়লা, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা তোমাকে টপ 100, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 100 এমসিকিউ দিব। ঠিক আছে, একটা চ্যাপ্টার শেষ করবো, দেন ওইখান থেকে 100 প্রশ্ন দিব। পরীক্ষা নিব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার নিজে নিজে পড়তে চাও, বা ভাইয়া বেশি বেশি প্র্যাকটিস করলে ভালো হয়। এই জন্য আমরা তোমাকে প্র্যাকটিস করার জন্য টপ 100 এমসিকিউ, একটা করে চ্যাপ্টার শেষ করবো, দেন ওই চ্যাপ্টার এমসিকিউ গ্রুপে আপলোড করাই দিব। তো তুমি যদি এই জিনিসগুলো বারবার করে পড়তে পারো, এবং তোমাকে এক্সট্রা ভাবে যে জিনিসগুলো এখানে লাগবে বা যে কন্টেন্ট গুলো তোমাকে লাগবে, সেটা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক, বাজার থেকে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। এটা আমি তোমাকে বলে দিব, আমরা আমাদের গ্রুপে বলে দিব যে কোন প্রশ্ন ব্যাংকটা ভালো, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারো। একটা প্রশ্ন ব্যাংক লাগবে, মেইন বইগুলো তো এগুলো এসএসসি সময় কিনছো তুমি, এই বইগুলো তোমার লাগবে। প্রশ্ন ব্যাংক লাগবে, আমরা তো সুন্দরভাবে কন্টেন্ট গুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করতেছি। এন্ড ফাইনালি তোমাদের যেটা লাগবে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, যে এমসিকিউ যেগুলো প্র্যাকটিস করবে, এগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। এর পাশাপাশি দেখবে বাজারে আরো অনেক বই আছে, তোমরা চাইলে সেই বইগুলো কিনে প্র্যাকটিস করতে পারো। কেন বলতেছি সেই বইগুলোর কথা? যে প্র্যাকটিসের জন্য, কারণ যত প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে জড়তা কাটবে। তোমাদেরকে প্র্যাকটিস করতে বলতেছি। তো আমরা এখানে টপ 100 এমসিকিউ তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দিব। এরও বাইরে যদি তোমার যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয়, এটা যদি আমরা অনুভব করি যে না তোমাদেরকে আরো বেশি প্র্যাকটিস করা প্রয়োজন, সেই প্রশ্নগুলো আমরাই তোমাদেরকে দিব। তো যাই হোক, যারা তোমরা এই গাইডলাইন গুলা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই যে ক্লাস থেকে শুরু করে এভরিথিং যারা ফলো করতে পারবে শুরু থেকে, তোমাদের চান্স ইনশাল্লাহ আটকাইতে পারবে না। ঠিক আছে, যদি সৃষ্টিকর্তার রহমত তোমাদের উপর থাকে, যদি তোমাদের পরিশ্রম তোমরা দিতে পারো, তাহলে কেউ তোমাদের চান্স আটকাইতে পারবে না। জাস্ট পরিশ্রম করতে হবে, সৃষ্টি করতে হবে, বিশ্বাস রাখা লাগবে। তুমি যদি পরিশ্রম সঠিক হইতে দিতে পারো ভাইয়া, তাহলে অবশ্যই তোমার চান্স হবে। তো আমাদের এই ব্যাচে কিন্তু ক্লাস শুরু হচ্ছে 20 আগস্ট 2025 থেকে। যারা আমরা এখনো যারা ভর্তি হও নাই, আমাদের এই ব্যাচে কিন্তু টোটাল কোর্স ফি ছিল 6000 টাকা। এখন তোমরা কিন্তু মাত্র ভাইয়া
2000 টাকায় ভর্তি হতে পারবা, এটা আগামী 24 ঘন্টার জন্য। তো আমাদের টিম মিটিং এ, সর্বশেষ টিম মিটিং এ কথা বলে তোমাদের জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টা আমাদের যে শিক্ষার্থীরা ভর্তি হবে তাদের সকলের কথা চিন্তা করে আমরা মাত্র 2000 টাকায় এখন তোমাদেরকে এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিব। এরপর কিন্তু কখনোই অফারটা আসবে না। তো যারা এখনো ভর্তি হও নাই তারা এই 2000 টাকার অফারটা কাজে লাগিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে এটাই হচ্ছে আমাদের বিকাশ, রকেট এবং নগদ নাম্বার। তোমাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটা মাধ্যমে, বিকাশে, রকেট অথবা নগদে, যে কোনো একটা মাধ্যমে 2000 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর আমাদের এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া লাস্ট নাম্বার এত থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা চেক করে অ্যাড করে দিব। তো টেনশন নেওয়ার কিছু নাই, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা আমাদের চ্যানেলটা দেখলেই বুঝতে পারবা। আমার চ্যানেলে প্রায় 39,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তোমাদের সকলের ভালোবাসা এবং সাপোর্টে আশা করি তোমরা যদি আমাদের সাথে এই জার্নিটা কন্টিনিউ করতে পারো, অবশ্যই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিব। তোমরা যদি তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, ইনশাআল্লাহ কোনো একদিন তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের মেডিকেল ক্যাম্পাসে দেখা হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।